বসন্তের সুন্দর প্রভাতে মর্নিং ওয়াকে বের হলাম। নটিংহাম রোড, এটা নেচার কোন ভাই? ও ভাই না, ও ভাই আমরা লেকের পার ধরে হাঁটছি। এগুলো বামরা ক্যানাল। স্নিগ্ধ সকালে লেকের জলে হাঁসেরা সাঁতার কাটতেছে। লেকের দুপারে সবুজ বৃক্ষরাজি নবপত্র পল্লবে ফুলে ফুলে ভরে উঠছে বৃক্ষরাজি। অপূর্ব সুন্দর ফুল ফুটছে লেকের পাড়ে, কানেলের পাড়ে। আমরা স্প্রিং মর্নিং এর হিলিং ওয়াক করব। টুডে ইজ 19th of April 2025। ঘুঘু পাখি ডাকছে। এখন মুক্তাদির ভাই দৌড়াচ্ছেন, আমি দৌড়াই না, আমি হাঁটি। দৌড়াইলে আমার পায়ের ঘন্টার মধ্যে বেদনা করে। তো আকাশ মেঘলা, বিউটিফুল স্প্রিং ফ্লাওয়ার, ফুলের সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ছে। তবে এই দেশের কানেলগুলাতে বাংলাদেশের মতো এত মাছ নেই। ক্যানেলের বাপাসে ফ্যাক্টরির কেমিক্যাল দিয়ে লেক কিন্তু দূষিত হচ্ছে না, বাংলাদেশে দূষিত হয়। আর ফ্যাক্টরির রাইট সাইড দিয়ে আপনার বাড়িঘর। এদেশের ইংল্যান্ডের ফ্যাক্টরিগুলোকে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট গভীরভাবে পর্যবেক্ষণ করে, তদারকি করে এবং জবাবদিহিতার ভিতরে রাখে। আপনি ফ্যাক্টরি চালাবেন, আপনাকে মাস্ট ফ্যাক্টরি লুক আফটার রাখতে হবে। ফ্যাক্টরি কেমিক্যালকে আপনার রিসাইক্লিং করতে হবে। কেমিক্যাল নদীর জলে, কানেলের জলে তারা ফেলে দেয় না। সেটা সাঁতার কাটছে লেকের পাশের চুপচাপ বনফুল ও সরা। বাংলাদেশের সরা এই দেশও আছে। বিহঙ্গের গানে গানে মুখরিত, মেঘাচ্ছন্ন সকাল, রাতে বৃষ্টি হয়েছে। দূরে দেখা যাচ্ছে একজন নৌকাতে, নৌকাকে যেন পাড়ে বেঁধে রেখেছে। এদেশের প্রচুর মানুষ, ধনী মানুষেরা নৌকাতে বাস করে। এরপরে অপূর্ব একটা সিনিয়র সিটিজেন কেয়ার হোম, মানে বাংলায় যাকে বলে বৃদ্ধাশ্রম। অপূর্ব সুন্দর। সাত সকালে সিনিয়র সিটিজেন কেয়ার হোমের সিনিয়র সিটিজেনেরা তারা নাস্তা করতেছে। দে আর হ্যাভিং ব্রেকফাস্ট। কাকচক্যনের স্বচ্ছ জলরাশি। এই কানেল কয় মাইল লম্বা জানি না, তবে কানেল দিয়ে অনেক নৌকা চলে। কানেলের পারে ছোট্ট একটি পাব, মনে হয় তারা মনে হয় নাস্তা তৈরি করতেছে। নাস্তার সুঘ্রাণ বসে আসছে, এক মহিলা দৌড়াচ্ছে। পাবের নাম মার্স্টনস বোট, মানে যারা নৌকাতে থাকে এরা মনে হয় এখানে সম্ভবত নাস্তা ড্রিঙ্ক করে। ধনী মানুষেরা
সিনিয়র সিটিজেনেরা, রিটায়ার্ড পার্সনরা তারা নৌকাতে বাসা বাড়ি বিক্রি করে দিয়ে নৌকাতে বাকি জিন্দগি পার করে, নৌকাতে তারা রান্না বাড়া করে, খাওয়া দাওয়া করে। নৌকাতে সিটিং রুম আছে, নৌকার ভিতরে লাইব্রেরি আছে, টিভি আছে, সব কিছু, গোসলখানা আছে। এটা শুধু পাবলিক ফুটপাথ। মুক্তাদির ভাই দৌড়াচ্ছেন, অপূর্ব সুন্দর বসন্তের সকালে আমি হাঁটছি লেকের পাড় ধরে। অপূর্ব সুন্দর। আমরা বাংলাদেশের প্রতিটি নদী, নালা, খাল, বিল, কানেলকে যদি এইভাবে সংরক্ষণ করতে পারতাম, দূষণের, প্লাস্টিক দূষণ, পরিবেশ দূষণ, কেমিক্যাল দূষণের হাত থেকে যদি রক্ষা করতে পারতাম, ক্যানেলগুলা, খাল বিলগুলা, নদীগুলা যদি আমরা দখলদারদের হাত থেকে রক্ষা করতে পারতাম, কৃষি জমিকে দখলদারদের হাত থেকে রক্ষা করতে পারতাম, তাহলে জাতি হিসেবে আমরা অনেক আরো উন্নত সমৃদ্ধ হয়ে উঠতাম। এখানে পুষ্পবৃষ্টি হয়েছে সারা রাত। এই গাছ থেকে পুষ্পবৃষ্টি হয়েছে, এই যে পুষ্প ফুলের পাপড়ি, পুষ্পবৃষ্টি হয়েছে সারা রাত, খুব সুন্দর। লেকের দুধারে বিহঙ্গরা, ঘুঘু পাখি, চড়ুই পাখি, হাঁসেরা, একটি কুকুর দৌড়াচ্ছে, বিভিন্ন ধরনের পাখি ও গান গাইছে। মেঘলা আকাশ, বিহঙ্গের গান, কানের স্বচ্ছ জলরাশি, হাঁসের সাঁতার কাটা, ফুলের রাজ্য, নব নব পত্র পল্লবে ভরা বৃক্ষরাজি, মর্নিং ওয়াক, মানুষের পথ চলা ইত্যাদি মিলে দিনটিকে করেছে প্রাচুর্যমণ্ডিত। এখানে আমাদের নর্থ থেকে এখানে অনেক আগেই নবপত্র পড়ল এসে গেছে। আমাদের সাউথ শিল নিউক্যাসলে এখনও মোস্ট অফ ট্রিজ আর এমটি। তো এখানে উষ্ণতা একটু বেশি থাকায় পত্র পল্লবে ভরে উঠছে বৃক্ষরাজি। লেকের পাড়ে ছোট্ট গ্রিন করিডর, অপূর্ব সুন্দর একটি নৌকা সাত সকালে ভেসে যাচ্ছে কানেলের উপর দিয়ে। গন্তব্য কোথায় জানি না, অপূর্ব সুন্দর। নৌকার মালিক আমাকে গুড মর্নিং জানালেন। পেনশনার তিনি, মনোমুগ্ধকর অপূর্ব সুন্দর জীবন তিনি এনজয় করছেন। নৌকা বিরাট বড় রেসিডেন্সিয়াল বোট তিনি মোটর দিয়ে চালাচ্ছেন, আর সাত সকালের কানেলের দুপারের অপূর্ব সৌন্দর্য তিনি অবলোকন করছেন। আমার মনে হয় বেশ আগে এই লেকের কানেলের দুপারে কৃষি জমি ছিল, ল্যান্ডটা ফ্ল্যাটল্যান্ড মনে হচ্ছে। নতুন বাড়িঘর গত 50-60 বছরও হয়েছে, আর বাড়িঘরের আগে লেকের দুপারে বিস্তীর্ণ গমের ক্ষেত ছিল। এটা সম্ভবত একটা পার্ক, ছোট পার্ক। নদী কানেলের দুপারেই বিভিন্ন সাইজের নৌকা বাঁধা। কানেলের দুপারে পাব আছে, রেস্তোরাঁ আছে, কাফে আছে। ওয়াকাররা যারা হাঁটতে পারে দুপুরে বিকালে এরা কাফে ভিজিট করে, চা নাস্তা খায়। আমার মনে হয় এটি একটা কাফে, এখন বন্ধ সম্ভবত।
নৌকাটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। যেটা ছোট বোট, তার পাশে পত্রবনব ফুলে ভরা বসন্তের ফুল, বসন্তের একটি বৃক্ষ। কত তফাৎ আমাদের নর্থ এবং সাউথের মধ্যে। নর্থে এখনো বসন্ত পুরোপুরিভাবে আসেনি, এখানে মেজরিটি বৃক্ষ পত্রপল্লবে ভরে গেছে। নাম হলো বাম্ব্রা ক্যামেল। জানি না এটা কতটুকু লম্বা, কোথায় থেকে উৎপত্তি, কোথায় গিয়ে শেষ তাও জানি না। সাত সকালে লেকের ডান পাশে নোঙর করা অবস্থায় যে নৌকাগুলো আছে, নৌকাগুলোতে মনে হয় সকালের নাস্তা তৈরি হচ্ছে। নৌকা থেকে ধোঁয়া উঠতেছে। একটা নৌকা, নৌকার মালিক সম্ভবত এখনো ঘুমিয়ে আছেন। নৌকার নাম হলো ওল্ড বাড়ি, ভ্যালেন্সিয়া ওয়ার্ফ। তিনি সম্ভবত এখনো ঘুমে। সামনের আরো 3টি নৌকা দেখা যায়, 4টি, ও অনেকগুলো নৌকা দেখি কাছে। বিশাল বড় একটি রাজহাঁস, তিনি হিলিং সুইং করতেছেন সম্ভবত। এখানে একটি সাদা রেজিডেন্সিয়াল বোট, বেশ কয়েকটা, আর একটা এখানে বেশ কয়েকটা। এই যে আরো একটা দেখা যাচ্ছে, আর একটা। নিশ্চয়ই তাদের জীবন প্রাচুর্যমণ্ডিত। তারা এক অন্যরকম জীবন এনজয় করতেছে। শহরের জীবন থেকে, শহরের ইটপাটলের ডার্টি জীবন থেকে তারা অনেক দূরে। তিনি নাস্তা করতেছেন সম্ভবত, লাগে সকালের নাস্তা। এই বোটের নাম হলো লিলি রোজ। আর 3টি নৌকা বাঁধা, 3টি। এই যে লাখবরা ওয়ার্ফ জংশন।